এটা গোল গোল করে জিলাপির মতন উঠা যায়, এটাই দর্শনার্থীদের নজর কাটছে জিলাপি পাহাড়। প্রাচ্যের রানীক্ষেত চট্টগ্রামে লালখান বাজারে অবস্থিত জিলাপি পাহাড়। দর্শক, এবার বিস্তারিত জেনে নেওয়া যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে। এটি জিলাপি পাহাড় নামে সুপরিচিত হলো এর মূলত নাম বাটালি হিল বা বাটালি পাহাড়। মূলত এই পাহাড়ের আঁকাবাঁকা পথগুলো জিলাপির পেঁচের মতো দেখতে হওয়ায় এটি জিলাপি পাহাড় নামে বেশি পরিচিত। বিশেষ করে পাহাড়ি পথগুলো আঁকাবাঁকা হওয়ায় এবং নানান প্রজাতির গাছগাছালির মনোমুগ্ধকর পরিবেশ যেন অনিন্দ সুন্দর করে ফুটিয়ে তুলেছে এই স্থানটিকে। আর তাই তো প্রতিদিনই দূর দূরান্ত থেকে এখানকার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন বিভিন্ন বয়সী ও নানান শ্রেণী পেশার মানুষ। সকালে দর্শনার্থী কম থাকলেও গোধূলি বিকেল হলে শত শত মানুষের সমাগম ঘটে এইখানে। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকে, কেউ বা আবার পছন্দের মানুষকে জিলাপি পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেই নিয়ে আসেন। এখানে আসতে পেরে খুশি দর্শনার্থীরা। ইতিপূর্বে যখন আসছিলাম তখন জাস্ট এই পাহাড়ের মধ্যে যা উঠতে অনেক কষ্ট হতো, ইটের মধ্যে দিয়ে চলাফেরা করতেও কষ্ট হতো। বর্তমানের যে প্রেক্ষাপট তাতে চলাফেরা করতে মানুষের অনেকটা আনন্দ ফিল করবে এবং বৃদ্ধ বয়সের লোকজনও এই পাহাড়ের মধ্যে দিয়ে যে উঠবে তবুও এখন আর ভয় পাবে না। সেই ভয়টা আর পাহাড়ের মধ্যে নেই। সেই পরিবেশটা আসলেই এখন সৌন্দর্য এবং সুন্দর, অনেক মজা লাগতেছে আর অনেক আনন্দ। আমরা আসছি অনেক দূর থেকে, দেখেও ভালো লাগছে, পাবনার থেকে আসছি। এটা ব্যতিক্রম, এত বড় পাহাড় তো আর বাংলাদেশে নাই, এত উচ্চ পাহাড়, এত বৈচিত্র্যময়, এত বৈচিত্র্যময় পাহাড় তো আর নাই। এত ধরনের গাছপালা নিয়ে তারপরে এর প্রাকৃতিক যে শহরের মধ্যে মাঝখানে এত বড় একটা জায়গা নিয়ে এত বড় তার পাহাড় অন্যখানে, আর এত উঁচু পাহাড়, প্রায় 1 মাইলের বেশি উঁচু পাহাড়, এ তো বাংলাদেশে নেই। এই জন্য এটা এর বেশি এটা অবশ্যই নজর কাড়ে। দেখেন হাজার হাজার দর্শনার্থী সকালবেলাতে সারাদিনের মধ্যে ওঠানামা করে এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো অন্য কোথাও যায় পায় না। এই পাখি টাকি গাছপালা, তারপরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা, মানুষের এরা অনেক হাঁটে, তাদের স্বাস্থ্যের জন্য তারা সকাল বিকালে একবার করে আসে। এই শহরের শহরের মধ্যে এত বড় পাহাড় তো নাই, এত বড় এত সুন্দর আপনার, আর এত সুন্দর পাকা করে দিয়েছে যে নিচ থেকে উপর পর্যন্ত পিচ ঢালা এইটা পাহাড়টা। পাবলিকের চলাচলের জন্য খুব ভালো। আরও সুন্দর সুন্দর গাছপালা লাগায়, যেখানে পাহাড়ের গায়ে অনেক জায়গায় ভেঙে গেছে গাছপালাগুলো, অনেক দিন নার্সিং পাহাড়টা মনে অনেক দিন নার্সিং হয়নি, গাছের গোড়ালিগুলো খুলে গেছে। এগুলো যদি উন্নয়ন করে বা উপরে যদি একটু দর্শনার্থীদের জন্য বা যারা ভ্রমণ বসার স্থান বা একটু পানির ব্যবস্থা বা একটু টয়লেট, ল্যাট্রিন, পেশাবখানা এসব যদি করে একটু সুযোগ সুবিধা দিলে আরও মনে দর্শনার্থী পারবে। হ্যাঁ, অনেক বেশি সুন্দর লাগে। বিকালে হাঁটতে আরও বেশি ভালো লাগে। আর বিকালে হাঁটলে মনের মধ্যে একটা অফুরন্ত আনন্দ টাইপের কাজ করে, যেটা এক্সারসাইজও হিসেবে গণ্য করা হয়। অ্যান্ড এখানে অনেকে হাঁটতে আসে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন হাঁটছে, সবারই এরকম ফ্যামিলিজ আসে, কাপলস আসে, সবাই আসে হাঁটতে। আমি আমার কাজিনের সাথে এসেছি, অ্যান্ড অনেক ভালোই লাগে। হ্যাঁ, এটা জিলাপির মতন একটা পাহাড়, এটা খুবই ইউনিক একটা পাহাড়। অন্যান্য পাহাড়গুলা অনেক স্টিপ হয়, হাঁটতে পারা যায় না, বাট এখানে খুবই গাড়ি, সাইকেল এগুলো সব চলা যায়। আর আপনার যদি ঘুরতে ভালো না লাগে, সিঁড়িও আছে, অ্যান্ড আপনারা কমফোর্টেবলি হাঁটা চলা করতে পারবেন। লালখান বাজার থেকে নেমে অবিশ্বাস কলোনি জামে মসজিদের পথ বেয়ে সোজা উপরে উঠলেই দেখা যাবে পাহাড়টি। প্রায় 1 কিলোমিটার আঁকাবাঁকা পথ চষে বেড়ালেও যেন ক্লান্তি অনুভব হবে না। দর্শক, অন্যদিকে বলা হয়ে থাকে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড়। প্রায় 280 ফুট উচ্চতা রয়েছে জিলাপি পাহাড়ের। এছাড়াও এখানে প্রায় 50 প্রজাতির 14,000-এর বেশি গাছপালা রয়েছে। পাহাড়টিকে আরও আকর্ষণীয় করে তুলতে এখনও গঠনমূলক পরিকল্পনা করতে হবে বলে মনে করেন অত্র এলাকার বাসিন্দারা। আর তবে দেশি ছাড়িয়ে বিদেশি পর্যটকদের পদচারণা ঘটবে বলে মতামত তাদের। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে, এবং আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন।